হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। তো এই যে কত বড় বড় মাছ দেখো। আমি তো মাছ অলরেডি দুটো কেটে নিয়েছি। এই যে দেখো দুটো মাথা, এই যে দেখো দুটো মাথা। আর এই যে এগুলো, এটা একটু ছোট ছোট আছে। এগুলো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ আজকে রান্না করব। তো এখন এই যে দেখো, এটা কত বড় সাইজ। সব আরও দুটো যে কাটলাম, ওই দুটো সাইজও এরকম এত বড় ছিল। তো আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগার। তো আবার মনে পড়ে গেল যে আমি তো ব্লগার। তো এই জন্য চলে আবার মানে ভিডিও করছি, ব্লগ করছি। তো দেখতে থাকো, একটু আমাকেও দেখা না রে। এই যে আমাকেও দেখে নাও, আমি মাছ কাটছি গো। মাছ টিং 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 টিং। এইটা এটা হচ্ছে সমুদ্রের মাছ। আমার হাজবেন্ড 3-4 ঘন্টা ধরে সমুদ্রেতে মানে সাঁতার কাটছিল। সাঁতার কেটে তারপরে মাছগুলো উঠিয়ে নিয়ে এসছে। কী বলবো, সকালবেলা গেছে বাজার করতে, আর এখন 1টা বাজে বাজার করে নিয়ে আসলো। তো আমি তো দুটো তরকারি করে নিয়েছি আগেই। আমার হাজব্যান্ডের অপেক্ষায় ছিলাম না। আমি জানি আমার হাজব্যান্ড হচ্ছে সমুদ্রে মাছ মানে তুলতে গেছিলো, খুঁজে খুঁজে সমুদ্রের ভিতর থেকে মাছ তুলে নিয়ে এসছে। এই যে সমুদ্রের মাছ। মাছের আবার দেখো দাঁড়িয়েও আছে, মানে একদম সুন্নত পালন করে মাছও। তো গাছ দেখতে থাকো। মাছটাতে মানে বেশি একটা নাই, ভুঁড়ি নাই, উপর দিকে কাটতে হয়। এই যে এখানে কাটলেই হয়ে যায়। আর এখানকার হচ্ছে এইগুলো বের করে দিচ্ছি। এই যে বের করে দিলাম। এখন হচ্ছে এটা এত বড় রাখবো না মাছটা। এটা একটু 3টা টুকরা করে নিব। তো এই যে এটা একটা টুকরা করলাম। আর এই যে 3টা টুকরা করলাম। আর এই যে ছোট ছোট যেগুলো আছে, এগুলো গোটাই থাকবে। আর এগুলো বড় বড় রাখলাম। তো এই তো ফ্রেন্ডস, আমার মাছ ধোয়া শেষ। একদম সুন্দর করে ঝকঝকা ফকফকা করে একদম ধুয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে রান্না করে নিব। তো আমার হাজব্যান্ড বাজার থেকে এসছে, আর বাজার থেকে এসে হচ্ছে এই যে দুধের মানে এটা দইয়ের ঘোল না, এটা ঘোল বানিয়েছে, বানিয়ে এখন খাবে ঠান্ডা ঠান্ডা। তো আমার হাজব্যান্ড ঠান্ডা হোক। তো এই তো মাছ ভাজছি। এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ বলি তো ভুলে গেছি মাছটার নাম। তো পাবদা মাছ, এটা একটু বোধহয় মাছ থেকে তেল বেরোয়। তো আর এখানে হচ্ছে পাট শাক বসিয়ে দিয়েছি। পাট শাক সিদ্ধ হচ্ছে এখন। এটা আম দিয়ে বানাবো। আর এটা হচ্ছে রান্না করেছিলাম আলু দিয়ে আর মটর দিয়ে, সবাই খেলাম এখন ভাত। আর একটা সবজি রান্না করেছি। এটা এখানেও সব মেশানো সবজি আছে। আলু আছে, বরবটি আছে, ঢ্যাঁড়স আছে, চিচিঙ্গা আছে, ঝিঙা আছে, টমেটো আছে, পটল আছে, সব মেশানো এটা সবজি। এটা হচ্ছে হেলথের জন্য, এটা খাওয়া খুব ভালো। তো এরকম সবজি বানিয়েছি সব মেশানো। যে এখন ভাত খাওয়া হয়ে গেল একবার, আর একবার খাবো 4টার দিকে। তো গাইস, এই তো মাছ রান্না করে নিয়েছি। দেখো কি সুন্দর মাছগুলো দেখতে, এত সুন্দর, তো খেতেই বা কত সুন্দর। একটু ঝোল ঝোল করেছি, মানে এর ঝোলটা খুব টেস্ট হয়, এই জন্য ঝোল করেছি। তো আমার ছেলে আবার মাছ এগুলো খেতে ভালোবাসে না, তো ওর জন্য মাছ ভাজা রেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে ও মাছ ভাজা খেতে ভালোবাসে। আর হচ্ছে এদিকে শাক, পাট শাক। আর তোমাদেরকে তো আরও দেখিয়েছিলাম এই যে এই সবজিটার কথা, এই সবজিটা তো দেখিয়েছি। তারপরে এই যে এখানে আছে মটরের তরকারি। তো এখন আমার ছেলেকে খাবার দিব, আর আমি তারপরে স্নান করতে যাব। এটা আমার ছেলের জন্য বাড়লাম ভাতটা। আর এই পাট শাক তো আমার ছেলে খায় না। আবার এটাকে ভালো করে মুতে এখন খাওয়াবো, খুব বুদ্ধি করে খাওয়াইতে হবে এখন আমার ছেলেকে। তো আমার ছেলের কাছে খাবার নিয়ে চলে আসলাম, খুব জোর করে খাওয়াবো। একটা কবিতা আছে না, খেয়ে নাও সোনার ছেলে, বাবা এলে ঘড়ি কিনে দেব। তো এখন তো ঘড়ির সময় না, এখন তোমাকে এই মা এরকম বেয়াদব হতে হয় না বেটা, এরকম বেয়াদব হতে হয়। তা কবিতাটা বলি তোকে, খেয়ে নাও সোনার ছেলে, বাবা এলে মোবাইল কিনে দিব, বাবা এলে মোবাইল কিনে দিব। এখন এটা কবিতা হবে।
খেয়ে নাও সোনার ছেলে, বাবা এলে। মোবাইল না ল্যাপটপ এনে দেবো। আমি স্নান করে চলে আসলাম, আর এখনই আমি খেতে বসবো। এর আগে তো আমি একটা সবজি আর ওই মটরের আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম, আর এখন অনেকটাই লেট হয়ে গেল স্নান করতে। তো পাবদা মাছ খাবো, একটু এক্সাইটেড আছি। পাবদা মাছের ঝোলটা তো খুবই টেস্ট, আমি জানি, আমি একটু চেকেও দেখেছি। তো এখন খেতে বসবো। আর আমার ছেলে ভিডিওতে আসতে চায় না, তবুও আমি একটু একটু করে ওকে ভিডিওতে নিয়ে আসি, যে ওর যেন লজ্জাটা ভাঙে, ও যেন আস্তে আস্তে ভিডিওতে আসে। এই জন্যই আমি ভিডিওটা মানে ওর ভিডিও আমি জোর জবরদস্তি করেই করি। ওকে খুব কষ্ট করেই খাওয়াইতে হয়, খুব কষ্ট করেই খাওয়াইলাম। খেতে খুব মানে ছোটো থেকেই চায় না, জোর করেই আমি কোনো রকম করে খাওয়াই, কত বুদ্ধি করে খাওয়াই। এখন তো অনেকটাই বড় হয়েছে, তবুও আমাকে অনেক রকমের বুদ্ধি করে খাওয়াইতে হয়। তো বেশি কথা বলে নিলাম। তো এই পর্যন্ত আজকে আমি ভিডিওটা রেখে দিচ্ছি, আরও পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। খোদা হাফেজ।